আজ বানিয়ে দেখাবো সেরা স্বাদের আমিষ পটলের দোরমা। কয়েকদিন আগেই আমি নিরামিষ দোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটাতে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, আর প্রচুর বন্ধুরা কিন্তু আমিষ পটলের দোরমার রেসিপিটা দেখার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তাই একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো, ফাটাফাটি টেস্টি হবে। আজকে দোরমা তৈরি করার জন্য আমি হাফ কেজি পটল নিয়েছি। পটলগুলো একটু বড় দেখেই নিলাম, যাতে ভেতরে পুরের পরিমাণটা একটু বেশি থাকে। পটলের উপর থেকে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে দুদিক থেকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে পটলের ঠিক মাঝখান থেকে এইভাবে একটুখানি চিড়ে দিলাম। তারপর পটলের ভেতর থেকে আলতো হাতে সম্পূর্ণ শাঁস একটি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটি পটল থেকে শাঁস বের করে পুর ভরার জন্য এরকমভাবে পকেট তৈরি করে নিতে হবে। ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করুন, তাহলে পুর বেরিয়ে আসার কোনো সমস্যা থাকবে না। রান্নার পরেও পটলের মধ্যে পুর ভর্তি থাকবে, একটুও বেরিয়ে আসবে না। তো দেখুন, সবগুলো পটল আমি একইভাবে রেডি করে নিলাম। এবারে পটলগুলোতে সামান্য একটু করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই পটলের দোরমা বানানো যেমন সহজ, আবার খেতেও অসম্ভব সুস্বাদু। এইভাবে রান্না করে গরম ভাত বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। দেখুন, হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে পটলের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবারে পটলগুলো সাইডে রেখে আমি পুর তৈরি করে নেব। পুরের জন্য কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল গরম করে একটি কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভাজতে হবে, তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজা হয়নি, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময়ে এক মুঠি মতো কোরানো নারকেল দিয়ে পেঁয়াজের সঙ্গেই ভালো করে ভাজবো। এই যে পুরের মধ্যে একটুখানি নারকেল দেওয়া হলো, এতে কি হবে, পুরের টেস্টও অনেক বেড়ে যাবে, আবার ভাজা নারকেলের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। এতে পুর খেতে অনেক বেশি ভালো লাগবে। হালকা আঁচেই নাড়াচাড়া করে পেঁয়াজ আর নারকেল একসঙ্গে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য একটু করে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেবো হাফ চামচ লবণ। এখন লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে মশলা মোটামুটি হাফ মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এদিকে দেখুন, পটলের ভেতর থেকে যে শাঁস আমি বের করে রেখেছিলাম, এই শাঁস কিন্তু এবারে রান্নায় কাজে লাগবে। সম্পূর্ণ শাঁসটাই আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। আর আমিষ পুরের জন্য আমি ব্যবহার করছি চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছও আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম মিক্সিং জারে। এবারে জল ছাড়াই পটলের শাঁস আর চিংড়ি মাছ একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম। এবারে এটা চলে যাবে কড়াইয়ে। সম্পূর্ণ পেস্টটাই আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে দেব। নাড়তে নাড়তেই কিছুক্ষণের মধ্যেই চিংড়ির পেস্ট একদম ঝুরঝুরে হয়ে যাবে, মানে একটু দানা দানা দেখতে লাগবে। তবে চিংড়ি মাছের ফ্লেভার যেন মশলার ভিড়ে চাপা না পড়ে যায়, তাই আমি এখানে শুধুমাত্র হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। এর থেকে বেশি মশলা আমি এর মধ্যে দেবো না, খুব কম মশলায় পুরটা আমি তৈরি করছি, যেন খাওয়ার সময় চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যায়। নাড়তে নাড়তে পুর কিন্তু এখন বেশ ঝুরঝুরে হয়ে গেছে, তাই বাইন্ডিংয়ের জন্য আমি একটা সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। পটলের দোরমার জন্য পুর একটু মাখো মাখো করে তৈরি করে নিলে বেশি ভালো হয়, তাই এর মধ্যে সেদ্ধ আলু দেওয়ার জন্য কিন্তু সেই ব্যাপারটা হয়ে যাবে। দেখুন, আলু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর পুরো আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুর আমি একটি প্লেটে তুলে রাখছি। কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই গরম তেলে লবণ হলুদ মাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে বলে রাখি, পটলগুলো কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভাজবেন। বেশি আঁচে ভাজলে খুব তাড়াতাড়ি পটলের গায়ে ভাজার রং ধরবে, তারপর উল্টে পাল্টে সোনালি রং ধরলেই তুলে নিতে হবে। যেহেতু পটলের ভেতর থেকে শাঁস বের করে ফেলা হয়েছে, তাই হাই ফ্লেমে ভেজে পটলগুলো যদি তুলে নেওয়া যায়, তাহলে ভাজার পর পটলগুলো কিন্তু নরম হয়ে চুপসে যাবে না, আর পটলের মধ্যে পুর ভরতেও আপনাদের সুবিধা হবে। অবশ্যই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন রেসিপিটা বানাতে কোনো অসুবিধা হবে না। পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ছাকনার সাহায্যে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে রাখছি, তারপর ঠান্ডা করে নেব। দেখুন, পটলগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ধরা যাবে। এবারে এর মধ্যে পুর ভরে নিতে হবে। আমি পরিমাণ মতো চিংড়ি মাছের পুর নিয়ে হাতের মধ্যে একটু মুঠি করে দলা পাকিয়ে নিচ্ছি, যাতে সুবিধা হয়। এখন এই পুরটা আমি পটলের মধ্যে ভরে নেব। এমনভাবে পুর দিতে হবে যেন বাইরে বেরিয়ে না থাকে, আবার পটলের ভেতরটা একদম পুরে ঠাসা থাকবে। আঙুল দিয়ে একটু চেপে চেপে পুর খুব ভালো করে পটলের মধ্যে ভরে দিতে হবে। ঠিক একইভাবে সবগুলো পটলের মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এখন পটল ভেজে তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে যে তেল বেঁচেছিল, ওর মধ্যে ফোড়নে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি।
হালকা আঁচে ফোড়ন নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়েছি। ভাজা ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করলেই একটি কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, রঙটাও বদলে গেছে। এই সময় এর মধ্যে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট, রসুনের পেস্ট, আর 1 চামচ দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। এখন পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি, কোনো কিছুরই কাঁচা গন্ধ নেই। ঠিক এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু হলুদ দিয়েছি। প্রয়োজন মনে হলে সামান্য একটু জল দিয়ে মশলা কষানো যেতে পারে। আমি জল না দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর হাফ চামচ মতো লবণ। টমেটো দেবার পর সব কিছু আবারও নাড়াচাড়া করে একসঙ্গে কষিয়ে নিতে হবে। তবে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 3 মিনিট মতো রেখেছিলাম। 3 মিনিট পর দেখুন টমেটো সুন্দরভাবে গলে গেছে, একদম নরম হয়ে গেছে, আর মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি মিক্সিং জারে 10-12টা কাজু বাদাম আর 1 মুঠি মতো নারকেলের টুকরো সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এখন এই কাজু আর নারকেলের পেস্ট মশলার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া হয়েছে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। কাজু বাদাম দিলে কিন্তু মশলা কড়াইয়ের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কখনোই গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না। তো দেখুন মশলা আমাদের কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আর মশলার রঙটাও কিন্তু একদম বদলে গেছে। ঠিক এই পর্যায়ে আসলে বুঝতে হবে মশলা আমাদের কষানো কমপ্লিট আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই রেসিপিতে গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে খাবারের টেস্ট অনেক বেশি ভালো হয়। এই রেসিপিটাই কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, গ্রেভি দিয়ে ভাত মেখে খাওয়া যাবে, ঠিক এতটাই রাখতে হবে। তাই অবশ্যই জলের পরিমাণটা ঠিক করে দিতে হবে। আমি 2 কাপ জল দিয়েছি। এই সময়ে আমি আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। রেসিপিতে লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক করে দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট জাল করেছি। দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি পুরভরা পটলগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, যারা আমার রেসিপি দেখতে পছন্দ করেন, এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার আরজাদি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আরজাদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন। পটল দেওয়ার পর আবারও 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখুন আমাদের আজকের রেসিপি একদম রেডি। সব শেষে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ দেবো ঘি। ঘি আর গরম মশলা মিশিয়ে দিলেই আমাদের সুস্বাদু আমিষ পটলের দোরমা একদম রেডি। তো বন্ধুরা, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, যাতে করে পটলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায় আর রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা পরিবেশনের জন্য এখন একদম রেডি। পটলের ভেতরে পুর কেমন আছে সেটা বোঝাবার জন্য আমি একটা কেটে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এরকম চিংড়ির পুর ভর্তি পটল 1 কামড় মুখে দিলে সত্যি আলাদাই একটা শান্তি। এটা যে কতটা সুস্বাদু হয়েছে একবার নিজের হাতে না বানিয়ে খেলে বোঝানো মুশকিল। দেখুন রান্নার সময় কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসেনি। প্রত্যেকটি পটল ঠিক এরকম পুরে ঠাসা রয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেয়ার কিন্তু করতেই হবে আজকের রেসিপি। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ আমি তাহলে আসি। ধন্যবাদ।